তরুণ প্রজন্ম আহমেদ রফিক তার জীবনের যে সংগ্রামময় জীবন থেকে অনুপ্রেরণা নেবে। তার চিন্তা গবেষণার মধ্য দিয়ে ভাষা আন্দোলনের নতুন মাত্রা তিনি হাজির করেছিলেন। ভাষার জন্য যে সংগ্রাম, সেই সংগ্রামে তিনি ছিলেন এবং এটা বিশ্বাস করতেন, কিন্তু ভাষা সংগ্রামকে তিনি আরও উন্নত পর্যায়ে নিয়ে যেতে চেয়েছেন। তিনি এই সংগ্রামের মধ্যে সমাজে একটা বৈপ্লবিক পরিবর্তন আনতে চেয়েছেন। এক কথায় তিনি সমাজতন্ত্রে বিশ্বাস করতেন। তার যেই নিজের প্রতি কমিটমেন্ট এবং তিনি যেই লড়াই চালিয়ে গিয়েছেন পুরো জীবন জুড়ে, তিনি 47-এর লড়াইতে যেমন ছিলেন, 52-এর লড়াইতে তিনি ছিলেন, তিনি এরপরে বাংলাদেশের যতগুলো গণতান্ত্রিক আন্দোলন হয়েছে প্রত্যেকটা আন্দোলনেই হয় লেখনের মাধ্যমে না হলে তার প্রত্যক্ষ অংশগ্রহণের মাধ্যমে তিনি কিন্তু অংশগ্রহণ করেছিলেন। এবং তিনি কিন্তু জীবনের শেষ মুহূর্তেও তার যেই দেহটি রয়েছে সেটি কিন্তু চিকিৎসা বিজ্ঞানে গবেষণার জন্য তিনি কিন্তু দেহ দান করে দিয়েছেন। আমরা মনে করি যে আহমেদ রফিক তিনি তার জীবনের যে সামগ্রিক লড়াইয়ের যে ইতিহাস, সেই লড়াইয়ের ইতিহাস থেকে তরুণ প্রজন্ম তার জীবন গঠন এবং বাংলাদেশ নতুন করে বিনির্মাণে সেই লড়াই সংগ্রামময় জীবন থেকে অনুপ্রেরণা নেবে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। 96 বছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন, কিন্তু বাস্তবে তিনি আমাদের জন্য তিনি একটা অসাধারণ একটা উত্তরাধিকার তিনি রেখে গেছেন। তিনি একদিকে ভাষা সংগ্রামী, চিন্তা বুদ্ধিবৃত্তিক জগতের কাজ, এটাকে তিনি জীবনের আদর্শ গ্রহণ করেছিলেন এবং গত 7 দশক ধরে তিনি একদিকে ভাষা আন্দোলনের অগ্রন্থিত যে সেগুলোকে তিনি সামনে নিয়ে এসছেন। ভাষা আন্দোলন যে কেবল ঢাকার শহরের একটা আন্দোলন ছিল না, সারা বাংলাদেশের তখনকার জনপদের লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের যে একটা প্রাণের আকুতি, তার চিন্তা গবেষণার মধ্য দিয়ে ভাষা আন্দোলনের নতুন মাত্রা তিনি হাজির করেছিলেন। তার আদর্শ ছিল তিনি একটা সাম্যভিত্তিক গণতান্ত্রিক অসাম্প্রদায়িক যে ভাব মানুষ, এই ভাব মানুষ গত 70 দশকে তিনি অসংখ্য গ্রন্থ রচনা করেছেন এবং তিনি এমনকি তার 90 বছর বয়সেও তার চিন্তা এবং তিনি কোন শাসকদের কোন অনুকম্পা লাভের তিনি চেষ্টা করেন, কোন স্বীকৃতি, কোন পুরস্কার কখনো তার আদর্শ থেকে, তার কমিটমেন্ট থেকে কখনো তাকে বিচ্যুত করতে পারে।